আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা মাছের রেসিপি, অসম্ভব স্বাদের ঝাল ঝাল ভেটকি ভুনা। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। তবে আমার মা এই রেসিপিটা বেশিরভাগ সময়ে শোল মাছ দিয়ে রান্না করে। আজ একই রেসিপি, তবে ভেটকি মাছ দিয়ে করেছি। কেউ চাইলে এই রেসিপিটা দিয়ে এক থালা কেন আরও বেশি ভাত খেয়ে নিতে পারবে। তবে চলুন শুরু করা যাক ঝাল ঝাল ভেটকি ভুনার রেসিপি। এই রেসিপিটার জন্য আমি এখানে 1.5 কেজির মতো ছোট করে কেটে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তবে এই ভেটকি মাছটা ছিল 3.5 কেজির মতো। এই রেসিপিটার জন্য মাছগুলো একটু ছোট ছোট করে কাটলে বেশি মজা লাগে। তবে আমি খুব বেশি ছোট করিনি, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন। 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ। এবার মাছটাকে লবণ আর হলুদ দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব ভালোভাবে মাখানো হয়, তাতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। তারপর রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপর এক সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝালঝালি হবে। আর দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাগুলো অ্যাটলিস্ট 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, তার বেশি হলে কোনো সমস্যা নেই। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে এই রেসিপিটা অনেক মজার হয়। দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে 1 কাপও পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে হাফ পেঁয়াজ কুচি আর হাফ পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু হলুদে কালার হয়ে আসে আর একটু নরম হয়ে আসবে। যখন পেঁয়াজের কালারটা একটু হলদে হয়ে আসবে তখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আমি একটু অল্প করেই লবণটা দিচ্ছি, কারণ মাছটা মাখার সময় একটু লবণ দেওয়া হয়েছিল। আবার যদি রান্নার শেষের সময় একটু চেক করে নিব, যদি মনে হয় তবে দিয়ে দিব। প্রথমেই আমি সমস্ত গুঁড়া মশলা পানিতে ভিজিয়ে রেখেছি, তাতে করে একটা বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। যদি আপনাদের মশলাগুলো পাটায় বাটা হয় তবে আর এইভাবে ভিজিয়ে রাখতে হবে না, সরাসরি ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে আর কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এসে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিব। এই রেসিপিটাতে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না সমস্ত কিছু একসাথে মিশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এ পর্যায়ে এসে আমি 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে একটু অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন কিউব আর 1 চা চামচ আদার কিউব। আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম তাই আদা রসুনগুলো কিউব হয়ে আছে। কেউ যদি মাছে আদা রসুন ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে যেহেতু এই মাছটা অনেক বড় ছিল তাই আমি আদা রসুন ব্যবহার করছি। যদি মাছ ছোট হতো তবে আদা রসুন ব্যবহার করতাম না। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নিলাম। পেঁয়াজ মশলা আর আদা রসুনগুলো যখন ভাজতে ভাজতে বেশ খানিকটা শুকিয়ে আসবে, উপরে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মাছগুলো। যারা একেবারে কাঁচা মাছ খেতে পারেন না তারা চাইলে আরেকটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভাজা মাছ আর কাঁচা মাছ দুটো 2 রকম স্বাদ হয়। বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এসে আমি সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। একটা জিনিস হয়তোবা খেয়াল করেছেন, আমি এই মাছটাতে কোনো মাথা অথবা লেজ ব্যবহার করিনি, কারণ এই রেসিপিটা খুবই অল্প পানি ব্যবহার করা হবে, তাতে করে মাথাটা পুরোপুরি সেদ্ধ নাও হতে পারে।
সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই রেসিপিটাতে মাছটাকে খুব বেশি কষাতে হবে, যেহেতু আমি ভেজে নিইনি, যেহেতু মাছগুলো কাঁচা, তাই কষিয়ে কষিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব অথবা সুসিদ্ধ করে নিব। যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাবে ততক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি। অনেকে ভাবতে পারেন আর একটু বেশি দিলে কি সমস্যা? অবশ্যই সমস্যা, মাছগুলো গলে যাবে। আসলে মাছগুলোকে যখন কষিয়ে কষিয়ে ভেজে নিয়েছি তখনই সুসিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি, এই পানিতেই পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে আর অল্প করে একটু গ্রেভি থাকবে। এই পর্যায়ে এসে মাছটা যখন নাড়াচাড়া করব তখন একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ মাছটা যেহেতু সুসিদ্ধ হয়ে গেছে খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিয়ে দিলাম 2 কাঁচামরিচ মাঝখানে কেটে, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এবার স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিব ধনেপাতাগুলো। যেহেতু ঝাল ঝাল ভুনা তাই ঝোলটা তো একটু কমই থাকবে, তাই আরেকটু সময় ঝোলটা টেনে নিচ্ছি আর চেক করে নিচ্ছি লবণটা। একেবারে পারফেক্ট, কোনো কিছুরই আর দরকার নেই। যখন ঝোলগুলো শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখনই আমি হিটারটা বন্ধ করে দিব। এবার পুরোপুরি হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিব টেলে নেওয়া 1/2 চা চামচ জিরার গুঁড়া। অনেকে এখানে গরম মশলাটা ব্যবহার করা পছন্দ করে, সেক্ষেত্রে যার যেমন পছন্দ। সার্ভিং প্লেটে ভেটকি ভুনাটা তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের ঝাল ঝাল ভেটকি ভুনার রেসিপি। যদি আমার এই চমৎকার মজার ঝাল ঝাল ভেটকি ভুনার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।